তো এই মুহূর্তে রাজ্যে সম্পূর্ণ একটি নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা অন স্ক্রিনে এই মুহূর্তে সেই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ দেখতে পাচ্ছেন। আইসিএমআর এনআইসিডি কলকাতায় এই নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনারা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন। খুব ভালো একটি চাকরির আপডেট রয়েছে। অবশ্যই ভিডিওটিকে প্রত্যেকেই স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আমি আপনাদেরকে পরপর ইন ডিটেলসে জানিয়ে দিচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে করে একটি রিকোয়েস্ট, অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর প্রতিনিয়ত এমনই বিভিন্ন চাকরির খবর, বিভিন্ন হেল্পফুল ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের কোনো ভিডিও নোটিফিকেশন আপনাদের মিস না হয়। অন স্ক্রিনে এই মুহূর্তে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ দেখতে পাচ্ছেন। আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, এনআইসিইডি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজ। ওকে, এবং দেখুন এখানে বলা হচ্ছে স্বাস্থ্য অনুসন্ধান বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ভারত সরকার। ওকে, তো দেখুন এক্ষেত্রে ভ্যাকেন্সি নোটিফিকেশন দেওয়া রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 5 জুলাই 2023 তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং এই যে নিয়োগটি আপনাদের করা হচ্ছে, এটি আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস রিসার্চ ইনস্টিটিউটে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যেটি কলকাতায় অবস্থিত। ওকে, অর্থাৎ আপনাদের কিন্তু কলকাতাতেই কিন্তু এই নিয়োগ করা হচ্ছে। নেক্সট দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এই পোস্টে পে ম্যাট্রিক্স দেখুন বলা হচ্ছে লেভেল 6 7 সিপিসি লেভেল 6 7 সিপিসি পে ম্যাট্রিক্স অনুযায়ী এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই পোস্টে বেতন দেওয়া হবে। এবং নাম্বার অফ ভ্যাকেন্সি এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে টোটাল 28টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ইউআর ক্যাটাগরিতে 11টি, ওবিসি ক্যাটাগরিতে 8টি, এসসি ক্যাটাগরিতে 4টি, এসটি ক্যাটাগরিতে 2টি এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে 3টি। সব মিলিয়ে মোট 28টি কিন্তু শূন্যপদ রয়েছে। এবং আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে, প্রথমেই বলেছি, আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট দেখুন এক্ষেত্রে এই যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো এক্ষেত্রে দেখুন বিভিন্ন ডিসিপ্লিন উইথ ভ্যাকেন্সি পজিশন দেখুন বলা হয়েছে। তো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইফ সায়েন্স পোস্ট কোড দেখুন দেওয়া রয়েছে। বায়োকেমিস্ট্রি এই ডিসিপ্লিনে 1টি শূন্যপদ রয়েছে। মাইক্রোবায়োলজি এক্ষেত্রে 3টি, ভিরোলজি 4টি এবং ইমিউনোলজি এক্ষেত্রে 1টি শূন্যপদ রয়েছে। এবং এই যে ডিসিপ্লিনগুলি এক্ষেত্রে দেখুন বলে দেওয়া হয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেম অফ দ্য পোস্ট এবং ডিসিপ্লিন এই যে বলে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আপনারা যদি এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে চান, তো আপনাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে দেখুন এক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন। এই কোয়ালিফিকেশন যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি ডিজারেবল কোয়ালিফিকেশন এটি থাকলেই ভালো, না থাকলেও আপনারা কিন্তু শুধুমাত্র এসেন্সিয়াল কোয়ালিফিকেশন থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি পজ করে দেখে নেবেন। এই কোয়ালিফিকেশন যদি আপনাদের সাথে ম্যাচ করে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। নেক্সট দেখুন বলা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনোলজি অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যানিমেল কেয়ার পোস্ট কোড দেখুন এক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে। এবং ডিসিপ্লিন দেখুন বলা হচ্ছে ল্যাব টেকনোলজি, যেখানে 5টি শূন্যপদ রয়েছে এবং ল্যাবরেটরি অ্যানিমেল কেয়ার এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। এই পোস্টগুলিতে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান, এক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আপনাদের কি থাকতে হবে দেখুন এক্ষেত্রে মেনশন করে দেওয়া হয়েছে। অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে প্রত্যেকটি পোস্টে কী কী কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনারা নিজেরা একটু ভালোভাবে পড়ে নেবেন। এবং যদি আপনাদের সেই কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। ওকে, এবং ডিজারেবল যে কোয়ালিফিকেশন এই যে বলা হচ্ছে, এটি যদি আপনাদের থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রেফারেন্স অর্থাৎ অগ্রাধিকার পেয়ে যাবেন, না থাকলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তবে অবশ্যই এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটি চাওয়া হয়েছে এটি কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে। নেক্সট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড ইনভেস্টিগেটর পোস্ট কোড দেখুন বলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে দেখুন ডিসিপ্লিন যেগুলি রয়েছে, সোশ্যাল ওয়ার্কার এক্ষেত্রে 3টি শূন্যপদ রয়েছে, হেলথ ওয়ার্কার এই পোস্টে 5টি শূন্যপদ রয়েছে। কোয়ালিফিকেশন আপনাদের কি থাকতে হবে দেখুন এক্ষেত্রে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। অবশ্যই ভিডিওটি পজ করে আপনারা নিজেরা একটু পড়ে নেবেন। এই কোয়ালিফিকেশন যদি আপনাদের থাকে, আপনাদের সাথে যদি এই কোয়ালিফিকেশন ম্যাচ করে, তাহলে কিন্তু আপনারা এই সোশ্যাল ওয়ার্কার বা হেলথ ওয়ার্কার এই ডিসিপ্লিন বা এই পোস্টের জন্য অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন। নেক্সট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সাপোর্ট পোস্ট কোড দেখুন এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে ডিসিপ্লিন দেখুন কি কি বলা হচ্ছে, ইনস্ট্রুমেন্টেশন এক্ষেত্রে 1টি শূন্যপদ, সিভিল 1টি শূন্যপদ, ইলেকট্রিক্যাল 1টি শূন্যপদ এবং ইনফরমেশন টেকনোলজি অর কম্পিউটার সায়েন্সে 1টি শূন্যপদ রয়েছে। আপনারা যদি এই সমস্ত ডিসিপ্লিনে অ্যাপ্লাই করতে চান তো আপনাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে দেখুন এক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে সেটি মেনশন করে দেওয়া হয়েছে এবং অর দিয়ে আরও একটি কোয়ালিফিকেশন বলা হয়েছে। ওকে, এই দুটি কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে আপনারা কিন্তু অ্যাপ্লাই
করতে পারবেন। তো অবশ্যই দেখে নেবেন এই পোস্টে যে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে আপনাদের সাথে যদি ম্যাচ করে তাহলে কিন্তু আপনারা এই পোস্টগুলির জন্য অ্যাপ্লাই করতে পারেন। নেক্সট দেখুন বলা হচ্ছে এজ লিমিট। তো এক্ষেত্রে আপনাদের বয়স কি থাকতে হবে? বয়স থাকতে হবে 14 আগস্ট 2023 তারিখ অনুযায়ী 30 বছরের মধ্যে, অর্থাৎ 30 বছরের ঊর্ধ্বে হলে আপনারা আবেদন করতে পারবেন না। 30 বছরের মধ্যে আপনাদের যদি বয়স থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া এক্ষেত্রে জানিয়ে রাখি এজ রিল্যাক্সেশনও রয়েছে। এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর, আপনারা কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন। নেক্সট দেখুন বলা হচ্ছে সিলেকশন প্রসেস। তো এক্ষেত্রে সিলেকশন প্রসেসটা আমি আপনাদেরকে একটু বলে দিই। অল এলিজিবল ক্যান্ডিডেটস আফটার স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশন and shortlisting shall be called for computer based written test which will be conducted through an agency. The written test will be of 100 marks objective type MCQ, অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন প্রথমে স্ক্রিনিং করা হবে এবং সেখান থেকে কিন্তু ক্যান্ডিডেটদেরকে শর্ট লিস্টিং করা হবে এবং সেই সমস্ত শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে কিন্তু রিটিন টেস্টে কিন্তু ডাকা হবে। ওকে, এবং এক্ষেত্রে জানিয়ে রাখি আপনাদের যে রিটিন টেস্ট যেটি না হবে সেটি কিন্তু অবজেক্টিভ টাইপ MCQ টাইপের প্রশ্ন হবে এবং 100 মার্কসের কিন্তু আপনাদের একটি রিটিন টেস্ট না হবে। এবং রিটিন টেস্টের যে আপনাদের ডেট টাইম ভেন্যু তো সেটি কিন্তু পরবর্তী সময় অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে অফিসিয়াল সাইটে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো দেখুন এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি যেটি বলা হচ্ছে 600 ইন দ্য শেপ অফ ডিমান্ড ড্রাফট ড্র ইন ফেভার অফ ডাইরেক্টর ICMR NICED কলকাতা পেবল অ্যাট এনি ন্যাশনালাইজড ব্যাংক ইন কলকাতা। SC ST PWD and women candidates are exempted from paying the application fee, অর্থাৎ এক্ষেত্রে একটা ভালো জিনিসও রয়েছে, সেটা হচ্ছে SC ST PWD এবং ওমেন ক্যান্ডিডেটদেরকে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না, অর্থাৎ আপনারা ফ্রি অফ কস্ট এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এক্ষেত্রে 600 যে অ্যাপ্লিকেশন ফি যেটি রয়েছে অর্থাৎ এডি জেনারেল ওবিসি ক্যান্ডিডেটকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফিটি কিন্তু আপনাদেরকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে এবং কোন ফেভারে আপনারা টাকাটি জমা করবেন সেটি কিন্তু এক্ষেত্রে মেনশন করে দেওয়া হয়েছে। এবার বলি আপনাদেরকে আবেদন কিভাবে করবেন। আবেদন আপনাদেরকে সম্পূর্ণ অফলাইনে কিন্তু আবেদন করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অনলাইন মোডে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাদেরকে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ICMR ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্ট্রিক ডিজিজ কলকাতা 7,10,000। ওকে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এই অ্যাপ্লিকেশন ফর্মটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে পাবেন। ওকে, সেখান থেকে আপনারা প্রত্যেকে ডাউনলোড করে নেবেন। A4 সাইজের পেপারে আপনারা প্রিন্ট আউট করবেন। এই ফর্মটিকে আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল আপ করবেন। ফর্মটি সঠিকভাবে ফিল আপ করার পর এর সাথে আপনাদের প্রত্যেকটি প্রয়োজনীয় কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ডকুমেন্টের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা অ্যাটাচ করবেন। একটি খামের ভেতর ভরবেন, সে খামের ওপর অবশ্যই আপনারা মেনশন করে দেবেন আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে কোন ঠিকানায় পাঠাতে হবে প্রত্যেকে আপনারা অবশ্যই অ্যাড্রেসটি নোট করে নিন। Address to the Director ICMR National Institute of Cholera and Enteric Disease P33 CIT Road Scheme XM বেলিয়াঘাটা কলকাতা 7,10,000 by courier or speed post or registered post only, অর্থাৎ এই ঠিকানায় আপনারা কুরিয়ারের মাধ্যমে অথবা স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এই ঠিকানায় পাঠাতে পারেন। ওকে, এই ঠিকানায় আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠাতে হবে। তো এক্ষেত্রে আবেদন পত্র গ্রহণের লাস্ট ডেট যেটি রয়েছে 14 আগস্ট 2023 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এর আগে আপনাদের আবেদনপত্রটি কিন্তু পৌঁছতে হবে, এটি কিন্তু লাস্ট ডেট। এর আগে আপনাদের যদি আবেদনপত্র পৌঁছয় তো সেক্ষেত্রে অ্যাকসেপ্ট করা হবে, এরপর যদি আবেদনপত্র পৌঁছে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকসেপ্ট করা কিন্তু হবে না, অর্থাৎ এটি হচ্ছে আবেদনপত্র গ্রহণের লাস্ট ডেট। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি আপনাদের কারো কথা বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এছাড়া আপনাদেরকে বলবো অবশ্যই আবেদন করার পূর্বে এই নোটিফিকেশন প্রত্যেকে আপনারা ডাউনলোড করুন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি। প্রত্যেকটি ডিটেলস আগে নিয়ে যারা ভালোভাবে পড়ুন বুঝুন তারপর আপনারা কিন্তু আবেদন করবেন। শুধুমাত্র বেসিক ইনফরমেশনটুকু আপনাদের সাথে প্রোভাইড করলাম। ধন্যবাদ।